চেনা লাগছে আমায়? পৌলমী, নাটকের গল্প বলি। আজ কথা বলতে এসছি সংলাপ কলকাতার নবতম নাটক হুলস্থুল। এই নাটকটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের আশ্চর্য ফেরিওয়ালা গল্প থেকে নেওয়া। নাটকটি লিখেছেন কুন্তল মুখোপাধ্যায় এবং এই নাটকটি ডিরেকশন দিয়েছেন দেবাশিস রায়। নাটকের লাইট করেছেন শুভঙ্কর। যেহেতু এই নাটকের গল্প মেন গল্পটা নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প থেকে, ফলত শুনলেই একটা আলাদা আকর্ষণ জাগে। আমার সেই জায়গা থেকেই নাটকটা দেখতে যাওয়া, যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প থেকে নেওয়া একটি নাটক। এবং কুন্তল মুখোপাধ্যায়, ওনাকে আমি বহু বছর ধরে চিনি থিয়েটার করার সূত্রে। ওনাকে আমার ভীষণ ভালো লাগে। তো সব মিলিয়ে একটা অদ্ভুত ভালো লাগা নিয়ে গিয়েছিলাম নাটকটা দেখতে। এবং এই নাটকে আমার বেশ কিছু চেনা পরিচিত মানুষজন অভিনয় করেছেন, সেটাও একটা বড় কারণ। তো নাটকের যে মেন গল্প, সেটা আলাদা করে তো ডেফিনেটলি বলে দেব না, সেটা তো আপনাদেরকে গিয়ে দেখতে হবে মঞ্চে নাটকটা। কিন্তু এই নাটকটা একটা অদ্ভুত সুন্দর একটা প্রযোজনা, যেটা দেবাশিস দা খুব সুন্দর করে নাটকটা ডিরেকশন দিয়েছেন। সেই নাটকের বেশ কিছু পরত আছে। এটা প্রায় 2 ঘন্টার 10 মিনিটের একটা নাটক, একটা 10 মিনিটের বিরতি সহ। খুব সুন্দর, সেটটা খুব মজাদার। সেটটা এমন সুন্দর করে ওরা ব্যবহার করেছেন যে সেটটা দেখলেই একটা আলো আঁধারি ছায়া সব কিছু দেখিয়ে খুব সুন্দর লাগবে। এবং প্রতিটা চরিত্র অন স্টেজ অ্যাকচুয়ালি সবসময় ছিলেন। প্রত্যেকটা চরিত্র, তারা যখন যখন চরিত্র হয়েছেন তখন তারা পিছন থেকে আগে এগিয়ে এসে তারা অভিনয় করেছেন, আবার পিছনে গিয়ে নিজেদের মতন করে তখন আমরা যেরকম একজন সাধারণ মানুষ হিসাবে আমরা সেইভাবে তারা ওখানে বসে থেকেছে। তো সেই ব্যাপারটার সাথে আমি খুব কানেক্ট করতে পেরেছি, কারণ আমার জীবনের বেশ কিছু নাটক আমি এভাবে অভিনয় করেছি। তো সেই কারণে আমি খুব সুন্দর কানেক্ট করতে পারি। তার কারণ হচ্ছে এইভাবে যখন অভিনয় করা হয় তখন যে অভিনেতারা আমরা অভিনয় করি তাদের সাথে পুরো নাটকটা থেকে সবসময় একটা সংযোগ থেকেই যায়। আমি এটা বলছি না যে নাটকে যখন আমরা গ্রিন রুমে থাকি বা নাটক চলাকালীন যখন আমরা স্টেজের উইংসের পাশে দাঁড়িয়ে থাকি তখন সেই সংযোগ থাকে না, একদমই তা নয়। পুরো নাটকটাই সংযোগের মধ্যে দিয়েই ঘটে, তা না হলে অভিনয় করা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু তারপরেও আমি বলবো যে যদি আমরা নাটকের চলাকালীন আমরা যদি মঞ্চেই বসে থাকি তখন একটা অদ্ভুত আলাদা কানেকশন কনস্ট্যান্ট হতেই থাকে। সেটা আমার নিজস্ব মতামত। তো এই নাটকে যারা অভিনয় করলেন তাদের মধ্যে প্রায় সবাই সংলাপ কলকাতারই কলাকুশলী। সৌমেন, যিনি মেন চরিত্রটা করেছেন, তিনি বাচিনীয় সৌমেন চক্রবর্তী, যে শ্যাডোর চরিত্র করেছেন। যেটা সব থেকে বেশি যে চরিত্র দুটো আমার কাছে দাগ কেটেছে, সেই চরিত্র দুটির নাম হলো একজন গজপতি, যিনি সায়েন্টিস্ট, এবং গোপাল, যিনি কিনা গজপতির বাড়ির চাকর। এত সার্টেন অভিনয় দুজনেরই, যেমন গজপতি বাবু, ওনাকে আমরা অনেকেই চিনি, ওনার নাম বিতান বন্দ্যোপাধ্যায়। ওনাকে আমি অনেকবার অনেক নাটকে অভিনয় করতে দেখেছি, বা উনি খুব সম্ভবত, আমি যদিও খুব একটা সিরিয়াল দেখি না, ফলত আমার সঠিক না জানা থাকলেও আমার যতদূর মনে পড়ছে যে উনি বোধহয় সিরিয়ালেও অভিনয় করেন। সেটা বড় নয়, বিষয়টা হচ্ছে ওনার অভিনয়টাকে সামনে থেকে দেখা এবং সেই অভিজ্ঞতাটা নিজের মধ্যে সঞ্চয় করা। অসাধারণ ওনার স্টেজ প্রেজেন্স, ওনার প্রত্যেকটা ডায়লগ বলার যে ওনার যে ধরন, উনি যেভাবে ডায়লগটাকে এক্সিকিউট করেছেন, উনি যেভাবে নিজের চরিত্রটার চরিত্রায়ন করেছেন, এত অসাধারণ। গজপতি ইজ দ্য বেস্ট। পুরো নাটকটার মধ্যে গজপতি বাবু, যিনি অভিনয় করলেন আর কি, বিতান বন্দ্যোপাধ্যায়, অসাধারণ কাজ করেছেন। এবং আরও একটি চরিত্রের কথা যেটা বললাম, গোপাল, এই চরিত্রটি অভিনয় করেছেন কৌশিক রায়। আমি ওনাকে এর আগে দেখিনি কোনো নাটকে। অভূতপূর্ব ওনার কমেডি সেন্স, ওনার অ্যাক্টিং সেন্স, সবটা মিলিয়ে
অ্যাক্টিং করতে গেলে যে সময়ের একটা বড় ব্যাপার থেকে যায়, যে ঠিক সময় ঠিক জায়গায় ঠিক রকম এক্সপ্রেশন, ঠিক রকম সেই ডায়লগ ডেলিভারি বা কো অ্যাক্টরের সাথে যে তার একটা সংযোগ স্থাপন অসাধারণ। সব মিলিয়ে কৌশিকবাবু গোপাল চরিত্র অসাধারণ অভিনয় করেছেন। বাদবাকি চরিত্রগুলোর মধ্যে সুচরিতা যিনি করেছেন, সুচরিতা মানে গজপতি বাবুর স্ত্রীর ভূমিকায় যিনি অভিনয় করলেন, ওনার নাম সোমাদি। সোমাদিকে অ্যাকচুয়ালি আমি আমাদের ইউনিভার্সিটি সময় থেকে চিনি। সোমাদি আমাদের সিনিয়র ছিলেন। আমি হঠাৎ অনেক বছর বাদে সোমাদিকে স্টেজে দেখে বেশ ভালো লাগলো। তো সোমাদির গলা, সোমাদির প্রেজেন্স ভালো লেগেছে। কিন্তু সব থেকে বেশি বললাম ওই যে নজর কেড়েছে, মানে আমি এটা থেকে বেরোতেই পারছি না, সব থেকে বেশি নজর কেড়েছে গজপতি এবং গোপাল, অসাধারণ। তো এই নাটকে প্রপস যেভাবে ব্যবহার করা হয়েছে, এই নাটকের গল্পটাকে যেভাবে সূত্রধররা বলতে গেছেন, অসাধারণ। প্রত্যেকে খুব ভালো, নিজের জায়গায় খুব সুন্দর অভিনয় করে গেছেন। এবং এখানে যে ফেরিওয়ালার চরিত্রে যিনি অভিনয় করলেন, মানে যে চরিত্রটির নাম কালী, সেই চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব, এবং উনি প্রচুর গানও গেয়েছেন। ফলত একটা আলাদা মাত্রা তৈরি হয়েছে এই নাটকের। এই নাটকের গানের জায়গাটা বলবো আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে এই নাটকে প্রচুর পুরনো গান ব্যবহার করা হয়েছে, হিন্দি বাংলা সব মিলিয়ে, এবং সেই গানগুলোর এত যথাযথ ব্যবহার করা হয়েছে, মানে ঠিক জায়গায় ঠিক গান এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। এবং ধ্রুব যিনি কালীর চরিত্রে অভিনয় করলেন, তাকে এর আগে আমি অন্য নাটকেও দেখেছি বা অন্য নাটকেও শুনেছি বলা যেতে পারে। ওনার গলা অসাধারণ, ওনার অভিনয় তো নিশ্চয়ই ভালো লেগেছে, কিন্তু ওনার গানটা বড্ড মন ছোঁয়া, ভীষণ ভালো গান ধ্রুব। এবং তার সাথে যিনি সঙ্গত করলেন, মানে নীলার্ঘ আমার খুব স্নেহের একজন ভাই, খুব স্নেহের একজন মানুষ। নীলার্ঘ যিনি ব্যঞ্জো বাজিয়েছেন, ভীষণ ভালো। আলাদা করে নীলার্ঘকে নিয়ে আমার কিছু বলার নেই। এবং প্রতি মুহূর্তে যে মানে ধ্রুবকে যে প্রতি মুহূর্তে সঙ্গ দিয়ে যাওয়া, প্রতি মুহূর্তে তার গানকে আরও সুন্দর করে, আরও মনোগ্রাহী করে তুলে ধরার যে বিষয়টা, নীলার্ঘ সেটা খুব সুন্দরভাবে করেছে। তো সব মিলিয়ে আমার নাটকটা ভীষণ ভালো লেগেছে। এবং অবশ্যই শীর্ষেন্দলদা এত সুন্দর করে নাটকটা লিখেছেন, এবং দেবাশিসদা এত সুন্দর করে প্রত্যেকের সাথেই সেই নাটকটির কাজও করেছেন, এবং যে কলাকুশলীরাও যারা অভিনয় করেছেন, প্রত্যেকে আমার খুব ভালো লেগেছে। একটা দুটো জায়গায় একটু তো অসুবিধা হয়েছে, বা একটু তো সেটা তো হতেই পারে। আমি এই নাটকের 24তম শো দেখলাম, আর সম্প্রতি 19শে জুলাই এই নাটকটির 25তম শো হয়ে গেল। একটা নাটকের 25তম শো হয়ে যাওয়া, মানে 25টা শো হয়ে যাওয়া, এটা একটা বড় ব্যাপার। আমরা যারা নাটকের সঙ্গে যুক্ত, সেটা সক্রিয়ভাবে হোক বা ইনডিরেক্টলি, মানে যারা দর্শক বা যারা বিহাইন্ড দ্য স্টেজ আমরা কাজ করি, আমরা সকলেই জানি একটা নাটকের 25তম শো মানে একটা বিশাল ব্যাপার, আমাদের কাছে খুব আনন্দের একটা বিষয়। আগামী মঞ্চায়নের ডেট এই নাটকের এখনো পর্যন্ত কিছু অ্যানাউন্স করা হয়নি। আমরা যদি সোশ্যাল মিডিয়ার পাতায় খোঁজ রাখি, তাহলে আমরা জানতে পারবো এই নাটকের আগামী মঞ্চায়নের ডেট। যাই হোক, অবশ্যই আপনারা এই নাটকটি দেখবেন, এবং দেখে আপনাদের কীরকম কী লাগলো, কেমন মনে হলো, সেটি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে।